নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। কাল পৌষ পার্বণ ছিল, তো কী পিঠে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই কোরানো নারকেলটা কড়াইতে দিয়ে আর তার সঙ্গে একটু গুড় দিয়ে পুরটা তৈরি করে নেব। আর ওদিকের গ্যাসে আমি সাজটা বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। আর একটু সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সাজের পিঠেটাও বসিয়ে দিয়েছি। এই পিঠেটা নলেন গুড়ের সঙ্গে খুব ভালো লাগে গরম গরম। আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, তাই এই পিঠেটা আমাকে করতেই হয়। সাধারণত এই সাজের পিঠেটা আমি শাশুড়ির কাছেই শিখেছি, ওনার কাছেই এই পিঠে তৈরির হাতে খড়ি। উনি ভীষণ ভালো বানান এই পিঠেটা, আমার মেয়েকেও বসিয়ে বসিয়ে শিখিয়েছেন উনি। যাই হোক, এইভাবে পিঠেগুলো উল্টে দিচ্ছি। এপিঠটা হয়ে গেছে খানিকটা, এবং ছুরি দিয়ে দেখে দেখে, গরম থাকে তো সাজটা, ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমার সাজের পিঠেটা হয়ে গেছে। এবার করে নেব পাটিসাপটা। এর জন্য প্রথমে একটু ব্যাটার গুলিয়ে নিয়েছিলাম, খানিকটা সন্দেশ এবং খানিকটা নারকেল দিয়ে আমি দু রকমের পাটিসাপটা করেছি। কারণ আমার মা নারকেলেরটা খায় না, প্রচণ্ড অম্বল হয়, তাই জন্য খানিকটা সন্দেশ দিয়েও করেছি। এইভাবে পাটিসাপটাগুলো করেছি। ফ্রাইং প্যানে ভীষণই ইজি হয় পাটিসাপটা। তো আমার পিঠে করা দেখে আমার মেয়েকে তো আসতেই হবে, সবেতেই ও অবশ্য হেল্প করে দিয়েছে। ডিউটি থেকে এসে পিঠে করাটা একটু চাপেরই হয়ে যেত, না হলে নিজেও ও বেশ কয়েকটা পিঠে করেছে। শিখে রাখা ভীষণই ভালো, কারণ কখনো করে খেতে ইচ্ছে করলে আমি না পারলে ও করবে। ওকে আমি তাই সব কিছুই করতে দেই, ছেড়ে দেই, করে। এবং দেখুন, বেশ আস্তে আস্তে ধরে ধরে পিঠে কখানা ও কিন্তু করে ফেলেছে। সাজের পিঠে এবং পাটিসাপটা ছাড়াও আমি একটু দুধ পুলিও করেছিলাম। তো ওই দুধ পুলিটার জন্য আমি ওই সিদ্ধ চালের গুঁড়োই কিনে এনেছিলাম, এবং সেটা দিয়ে আমি প্রথমে গরম জল করে সেদ্ধ চালের গুঁড়োটা মেখে নিয়েছিলাম ভালো করে মেখে একটা ডো তৈরি করে সেখান থেকে ছোট ছোট লেচি কেটে তার ভেতরে নারকেলের পুর দিয়ে পুলিগুলো তৈরি করে নিয়েছি। এবং হাঁড়িতে দুধ বসিয়ে তার ওপরেই পুলিগুলো করে করে রাখছিলাম, যাতে ভাপে পুলিগুলো নরম থাকে। এরপর দুধ ফুটে উঠলে পুলিগুলো হাঁড়িতে দিয়ে পুলিগুলো ফুটিয়ে তারপরে দুধ দিয়ে দুধ পুলি রেডি করার পালা। এইভাবেই আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এই যে দুধটা, এরপরে দুধটা ফুটে উঠলে পুলিগুলো সব দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। দুধ পুলি আমার রেডি। এইবারে শীতের রাতে গরম গরম পিঠে সার্ভ করার পালা। তো নিয়েছি পিঠে, এবার খেয়ে নেবার পালা। চলি তাহলে আজকের মতো, নমস্কার।